হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে টাইম কমপ্লেক্সিটি কি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে টাইম কমপ্লেক্সিটি আমাদের কেন শিখতে হবে। সমস্যা নেই, আমরা ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। একটা কোডকে বা একটা প্রোগ্রামকে সর্বোচ্চ লেভেলে ফাস্টার করতে বা সর্বোচ্চ লেভেলে অপটিমাইজড করতে আমাদের টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানতে হবে। আপনি হয়তোবা অনেক প্রবলেম সলভ করেছেন, বাট আপনি হয়তোবা কখনোই এইভাবে ভেবে দেখেননি যে এই কোডকে কতগুলো অপারেশনস রান করতে হচ্ছে বা এই কোডের অপারেশনগুলো আমি কিভাবে কমাতে পারি। আপনি হয়তোবা এইভাবে কখনো ভেবে দেখেননি, ঠিক আছে? সো এই লেভেলের থিঙ্কিংগুলো আনতেই আমাদের টাইম কমপ্লেক্সিটি শিখতে হবে। এখন শুধু একটা প্রবলেম সলভ করলেই হবে না, সেটাকে কিভাবে অপটিমাইজড ওয়েতে সলভ করতে হয় এগুলো থিঙ্ক করতে হবে। সো এই লেভেলের থিঙ্কিংগুলো আনতে আমাদের কি করতে হবে? টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানতে হবে। সমস্যা নেই, আমরা একটা সিম্পল কোড করার মাধ্যমে জিনিসটা বুঝতে পারবো যে আমাদের কেন টাইম কমপ্লেক্সিটি শেখা প্রয়োজন। ওকে, সো আমি চলে যাচ্ছি আমাদের ভিএস কোডে। মনে করেন আমাদের একটা প্রবলেম দেওয়া হয়েছে যে 1 থেকে n পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। ঠিক আছে, এরকম একটা প্রবলেম আমাদের দেওয়া হয়েছে। সো এই প্রবলেমটা আমরা সলভ করি, চলেন। ঠিক আছে, আমরা অবশ্যই সি প্লাস প্লাস দিয়ে সলভ করব। আমরা কোর্সের শুরুতে বলেছিলাম যে এই কোর্সে আমরা সি প্লাস প্লাস ইউজ করব প্রবলেম সলভ করতে। ওকে, সো যেহেতু আমাদের এখানে n সংখ্যক সংখ্যার যোগফল বের করতে হবে, আমরা সিম্পলি একটা ভেরিয়েবল নিয়ে নিব যার নাম দিলাম n। তারপর এটা আমরা ইনপুট নিব সি ইন n। তারপর আমরা একটা লুপ চালাবো, যেহেতু আমরা সকল সংখ্যার যোগফল বের করব 1 থেকে n পর্যন্ত সকল সংখ্যার যোগফল, সেহেতু আমাদের একটা লুপ লাগবে অবশ্যই। সো আমরা ফর লুপ চালাচ্ছি, ফর ইন্টিজার i ইজ ইকুয়াল 0, i যতক্ষণ না পর্যন্ত n এর সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত i প্লাস প্লাস করতে থাকবে। হ্যাঁ, আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের এখানে একটা ভ্যারিয়েবল লাগবে যেটা আমরা ইন্টিজার সাম নামে ডিক্লেয়ার করলাম এবং যার মান আমরা ইনিশিয়ালি সেট করে দিলাম 0। ওকে, এবার আমরা এখানে কি করব? সাম প্লাস অর ইকুয়াল i করে দিব। ঠিক আছে, এবার আমরা যদি লুপের বাইরে এসে সি আউট করি সামকে, তাহলে দেখেন তো আমাদের আউটপুটটা কি হয়। এবার মনে করেন আমরা কোডটাকে রান করব, কোডটাকে রান করলাম, কোডটাকে রান করলাম, রান হচ্ছে এখনো। এবার আমার কাছে ইনপুট চাচ্ছে, আমি মনে করেন 1 থেকে 100 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল আমার লাগবে আর কি। আমি 100 দিয়ে দিলাম, এই তো সিম্পলি 5050। 1 থেকে 100 পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল 5050। হ্যাঁ, সো এই লুপটা কিভাবে কাজ করছে এটা একটু বুঝি। আমার কাছে এপিক পেন আছে কি, আমি একটু চেক করে দেখি। হ্যাঁ, আছে। ঠিক আছে, এবার একটু দেখেন। সো সিম্পলি প্রথমের লুপের মান কত? প্রথমে i এর মান 0। লুপটা কতবার চলবে? লুপটা কিন্তু 100 বার চলবে। তারপর আমার সামের মানও কিন্তু 0, তাই না? আমার যে সামটা আছে, আমার যে সামটা আছে, এই সামের মানও কিন্তু ইনিশিয়ালি কি হচ্ছে? 0। সো প্রথমে লুপ চললো, লুপের মান 0। তারপর কি হলো? লুপে আমি কি করলাম? সাম প্লাস অর ইকুয়াল i করে দিলাম। সো প্রথমে i এর মান কত? 0। সো 0 প্লাস 0 হয়ে গেল। তারপর i এর মান কত? 1, মানে লুপটা যখন সেকেন্ড টাইম চলবে, সো 1 যোগ হলো। থার্ড টাইম যখন চলবে তখন i এর মান কত? 2 যোগ হলো। ফোর্থ টাইম যখন চলবে তখন i এর মান কত? 3 যোগ হলো। এভাবে আর কি 100 পর্যন্ত সে বের করবে এবং শেষে এসে 100 যোগ হবে। হ্যাঁ, এটা আপনি বের করে দেখবেন, যোগ করে দেখতে পারেন। যোগফল আসবে 5050 এবং সেটাই কিন্তু আমরা আউটপুটে পেয়েছি, তাই না? সেটাই কিন্তু আমরা আউটপুটে পেয়েছি। বাট দেখেন তো, এই কোডটা কতবার চলবে? 100 বার চলবে? 100 বার কিন্তু না। মানে এই কোডটা কতগুলো অপারেশনস এই কোডটাকে করতে হবে, বা এই লুপটা কতবার চলবে? 100 বার চলবে কি? 100 বার কিন্তু না, এটা কিন্তু ফিক্সড কোনো ভ্যালু না। এখানে n যত সংখ্যা ইনপুট দেওয়া হবে ততবার চলবে। এখানে আমি যদি 1 লক্ষ দিই তাহলে সেটা 1 লক্ষ বার চলবে এবং সে 1 থেকে 1 লক্ষ পর্যন্ত সকল স্বাভাবিক সংখ্যার যোগফল বের করবে। অর্থাৎ এই লুপটাকে 1 লক্ষ বার চলতে হবে, মানে বুঝতে পারছেন? তাকে 1 লক্ষ বার তাকে অপারেশন চালাতে হবে। এটা কিন্তু মোটেও সহজ কোনো কথা না, ঠিক আছে? এটাকে 1 লক্ষ বার চলতে হবে। বাট ধরেন আমরা 9 10-এ কিন্তু পড়েছি
একটা ফর্মুলা সম্পর্কে, যে 1 থেকে n সংখ্যক সকল স্বাভাবিক সংখ্যার যোগফল কি, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। আপনি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি আউটপুটটা এটাই পাবেন। হ্যাঁ, সো আমরা এই ফর্মুলা দিয়ে একটু করার চেষ্টা করি। আমরা প্রথমে লুপ দিয়ে করেছি, এবার আমরা ফর্মুলা দিয়ে করার চেষ্টা করবো। ওকে, সো চলেন আমি এটাকে অফ করে দিই। ওকে, সো আমি প্রথমে এখানে আমি লিখে দিলাম ইউজিং লুপ, অ্যান্ড এটাকেও কমেন্ট করে দিই। ঠিক আছে, এবার আমরা ফর্মুলা দিয়ে করার চেষ্টা করব। আমাদের সূত্রটা কি ছিল, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। ওকে, সো আমি সামের মধ্যে যদি কি করে দিই, n ইন্টু n, আচ্ছা এটা তো ফাংশন হয়ে গেল, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, তাই না, ডিভাইডেড বাই 2। এইবার যদি আমি এটাকে রান করি, দেখেন তো কি হয়ে যাবে। আমি রান করলাম, আমার কাছে ইনপুট চাবে, আমি অবশ্যই 100 দিলাম, দেখেন সেম আউটপুটটাই কিন্তু দিল। সো এবার একটু বোঝার চেষ্টা করেন, এবার আপনাকে বুঝতে হবে, বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। ওকে, প্রথমে আমি লুপ দিয়ে করলাম, লুপ দিয়ে এই লুপটাকে আমি 100 ইনপুট দিছি, তার মানে লুপটাকে 100 বার চলতে হয়েছে, 100 বার কিন্তু লুপটা চলছে। তারপরে সে এই সামের কি মানে সামের মধ্যে মেইন আমার যে অ্যাকচুয়াল রেজাল্টটা সেটা আর কি সামের মধ্যে স্টোর করছে, দেন সেটাকে আউটপুট করছে, তাই না। বাট আমি যখন ফর্মুলা দিয়ে করলাম তখন কি হলো, এখানে কিন্তু কোনো প্রকার লুপ নাই, এখানে কিন্তু কোনো প্রকার লুপ নেই। দ্যাট ইজ ওয়াই এটা কিন্তু একবারই চলছে, একবার চলেনি, এটা 100 বার চলছে, এটা একবার চলছে। মানে পার্থক্যটা দেখেন, 100 বার কোথায় আর একবার কোথায়। আর এটা যে 100 বার চলবে এটা কোথায় লেখা আছে, এটা তো 1 লাখ বারও চলতে পারতো আমি যদি ইনপুট 1 লাখ দিতাম। বাট এখানে কি 1 লাখ বার চলবে, এখানে কিন্তু একবারই চলবে। এখানে 1 কোটি বারও চলতে পারতো আমি যদি এখানে 1 কোটি ইনপুট দিতাম, তাই না, 1 কোটি বারও কিন্তু চলতে পারতো। বাট এখানে যদি আপনি 1 কোটি ইনপুট দেন, আপনি যদি এই অ্যাপ্রোচে করেন তাহলে কিন্তু এই কোডটা একবারই চলবে, আপনি 1 কোটি দেন আর 2 কোটি দেন। বাট আপনি যদি এই লুপ ব্যবহার করে করেন তাহলে কি হবে, তাহলে আপনি যত সংখ্যা ইনপুট দিবেন ততবারই চলবে, মানে কোডটাকে ততগুলো অপারেশন করতে হবে। মানে বুঝতে পারছেন কোথায় 1 কোটি আর কোথায় 1, কত ডিফারেন্স, তাই না। সো এই ডিফারেন্সগুলো, এই লেভেলে থিঙ্কিংগুলো আনতে, যে একটা কোডকে আমি একটা প্রবলেমকে কতটা এফিশিয়েন্ট ওয়েতে সলভ করতে পারি, এই লেভেলে থিঙ্কিংগুলো আনতে আপনাকে অবশ্যই কি করতে হবে, টাইম কমপ্লেক্সিটি সম্পর্কে জানতে হবে। ওকে, সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। ওকে, আল্লাহ হাফেজ।